আলিফ লাম মিম। আমি পড়লাম, আপনারা শুনলেন, প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল 1 সেকেন্ডে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের হুরুফ পড়লেও 10 নেকি, শুনলেও 10 নেকি। তাহলে আপনারা শুনলেন, প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল। কারণ এখানে আলিফ লাম মিম, এখানে 3টি হুরুফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। পবিত্র কোরআনের এই 3টি অক্ষর আছে একই এই ভিতরে। তাহলে প্রতি হুরুফে যদি 10 হয়, তাহলে 3 10 30, 1 সেকেন্ডে 30টা নেকি লেখা হয়ে গেল। বলুন তো নেকির দরকার নাই? আল্লাহু আকবার। মানুষ একটা নেকি যখন হাসরের ময়দানে কম হয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা যদি আরেকটা নেকি তোমার যদি বেশি হতো তাহলে তুমি জান্নাতি হয়ে যেতে। লোকটি বলবে হ্যাঁ, দুনিয়াতে থাকতে আরেকটু যদি কোরআন শুনতাম, আরেকটু যদি কোরআন পড়তাম, আরেকটু যদি জিকির করতাম, আরেকটু যদি ভালো কাজ করতাম। অবশ্যই সে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন হাসরের ময়দানে আছে, আপনি একটু সুযোগ দেন, আমি তাদের কাছে একটা নেকি নিয়ে আসি। আল্লাহ বলবেন ঠিক আছে যাও। হাসরের ময়দানে সে যাবে, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিজের পিতার কাছে মায়ের কাছে ডাক দিয়ে বলবে ওগো মা, আমি আজকে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি আমাকে দিয়ে দেন, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যাব। আপনার মা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আপনার পিতা আপনাকে তাড়িয়ে দেবে, আপনার সন্তান আপনার কাছে আপনাকে তাড়িয়ে দেবে। আপনার স্ত্রীকে কাছে যদি বলেন দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট করে আমি তোমাকে ভরণ পোষণ দিয়ে তোমাকে সুখে রাখার চেষ্টা করেছি, আজকে একটা নেকি আমার কম হয়ে গেছে, দয়া করে একটা নেকি দিয়ে দাও। আপনার স্ত্রীও আপনাকে নেকি দিবে না, আপনার ভাইও দিবে না, আপনার পিতাও দিবে না, আপনার মাও দিবে না, কেউ দিতে চাইবে না। দিবেই বা কেন? সকলেই তো পেরেশান, কেউ দিতে চাইবে না। এই জন্য নেকির প্রয়োজন। এই জন্য যাদের নেকির প্রয়োজন আমরা কোরআনের ময়দানে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পৃথিবীর জন্য দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মুমিনদের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুদা নামক কোরআন পৃথিবীর কোনো মানুষ যদি একে অনুসরণ করে চলে, একে যদি অনুকরণ করে চলে, একে গাইডলাইন হিসাবে যদি মেনে নেয়, এর কথা মতো যদি জীবনটা চালাতে থাকে, কোরআন যা বলে সে কথাগুলো মেনে নেয়, কোনটা হালাল কোনটা হারাম কোরআন যেভাবে বলে সেইভাবে জীবনটা চালাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যদি দুনিয়াতে এইভাবে চলতে থাকে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ব্যক্তির দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। দুনিয়াও ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, যদি তারা এই কোরআন তারা যদি অনুসরণ করে চলে। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করতে হবে। দুনিয়াতে আজকে আবার মুসলমানরা আমরা চতুর্দিকে আমরা মার খাই কেন? চতুর্দিকে মার খাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন আমাদেরকে দিয়েছেন, এ কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এ কোরআন আমরা নিজে পড়ি না, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই না। এই জন্য পৃথিবীর চতুর্দিকে মুসলমানরা আজকে তারা মার খাচ্ছে। আপনি যদি কোরআন নিজের সন্তানদেরকে শিখাতেন, আপনি যদি কোরআনের প্রতি আমল করতেন, সন্তানদেরকে যদি কোরআনে শিক্ষা দিতেন, তাহলে আমাদের আজকে মুসলমানদের এই দুর্গতি হতো না। কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে দিয়েছি, এজন্য বিশ্বের দরবারে মুসলমানদেরকে আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 123 নম্বরের শেষ অংশ। এটা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাহুত তাফসীর তাবরি ইবনে কাসির,
তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ হুদা নামক কোরআন পৃথিবীর কোনো বান্দা যদি একে অনুসরণ করে চলতে পারে, একে যদি অনুকরণ করে চলতে পারে, আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, ওই ব্যক্তি কোনোদিন তার ভয়ের ভিতরে পতিত হবে না। আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি কোরআন অনুসরণ করে চলতে পারো তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ফালা ইয়াদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুনিয়াতে হাজারো পথভ্রষ্ট দল দুনিয়াতে ঘোরাঘুরি করে, কারণ তাদের কাছে কোরআন নাই, কোরআনের অনুসরণ নাই, এই জন্য তারা দুনিয়াতে পথভ্রষ্ট। তা আমরা যদি কোরআনকে অনুসরণ করে চলতে পারি তাহলে আল্লাহ বলছেন ফালা ইয়াদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা জাহান্নামী হবে না। শর্ত হলো কোরআন মানতে হবে। ওয়ালা ইয়াশকা, তোমাদের কোনো ভয় থাকবে না। দুনিয়াতে আজকে আমাদের হাজারো ভয়, কখনো এনআরসির ভয়, কখনো ক্যাপের ভয়, কখনো দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয়, কখনো করোনার ভয়, বিভিন্ন রকম ভয় আমাদের ভিতরে কাজ করে, কারণ মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে আপনাদের এলাকায় চিন্তা করুন তো, কতজন মানুষ, তার মধ্যে কয়জন আলেম আছে বলুন তো? অল্প কিছু সামান্য কয়েকজন হাফেজ বা আলেম আছেন। অথচ উচিত ছিল প্রতিটা ঘরে ঘরে সন্তানরা তারা যেন কোরআন শিখে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কোরআন শিখি না, সন্তানদেরকেও শিখাই না। এই জন্য পবিত্র এমন একটি কিতাব, এই কিতাব আমরা যদি অনুসরণ করে চলি, আমরা যদি অনুকরণ করে চলি, আমাদের জীবন এবং পরকাল, ইহজীবন এবং পরকাল আমাদের জন্য সুন্দর হবে, সুখময় হবে। দুনিয়ায় আমরা ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। দুনিয়ায় কোনো টেনশন থাকবে না, আখিরাতেও আমাদের কোনো টেনশন থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীদের মন খারাপ। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমরা কাকে অনুসরণ করে চলবো, কাকে অনুকরণ করে চলবো, কি নিয়ে আমরা বাঁচবো? আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম। তোমরা যদি একে যদি অনুসরণ করে চলতে পারো, অনুকরণ করে চলতে পারো, ফালা ইয়াদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো সুন্নত রাসূলুল্লাহ, দুই নম্বর হলো হাদিস। পৃথিবীর কোনো উম্মত যদি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে যদি চলতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। শর্ত হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলতে হবে। আজকে কোরআন এবং হাদিস আমরা ছেড়ে দিয়েছি। আমাদের সন্তানরা ছোট্ট ছোট্ট, তারা যখন স্কুলে ভর্তি হয়, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন স্কুলে যখন তারা ভর্তি হয়, তখন তাদেরকে 10 থেকে 12টা সাবজেক্ট দেওয়া হয়, কিন্তু দেখবেন তার ভিতরে কোরআন মিসিং। এই কোরআন, এই সাবজেক্টটা থাকে না, থাকে না। এই জন্য আজকে সন্তানরাও পিতামাতাকে সেইভাবে আর মান্যতা দেয় না, সম্মান করে না, কারণ তার ভিতরে কোরআনের শিক্ষা নাই। যে আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যাই, অনেক বয়স্ক মানুষ আমাদেরকে কাঁদো কাঁদো স্বরে হাত ধরে বলতে থাকে, বাবা একটু সন্তানদের জন্য ওয়াজ করবেন, কারণ আমার কয়েকটা সন্তান ভালো ইনকাম করে, তারা ভালো রোজগার করে, কিন্তু আমি বয়স্ক, আমার একটু ওষুধের দরকার হয়, একটু চা খাওয়ার দরকার হয়, পরিপূর্ণভাবে আমাকে দেখভাল করে না। পয়সা চাইলে সন্তান তারা মাথা উঁচু করে চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলে। পিতা বলে আমাদেরকে মান্য দেয় না, সম্মান করে না। আমি জিজ্ঞাসা করি, বাবা আপনি কি আপনার সন্তানকে কোরআনে শিক্ষা দিয়েছেন? বলে, না, দিতে পারি নাই। বলে, দোষটা আপনার। আপনার সন্তানকে যদি আপনি অতটুকু শিক্ষা দিতেন যে পিতামাতার সাথে কেমনভাবে চলতে হবে, কেমন ব্যবহার করতে হবে, পিতামাতার মর্যাদা সম্পর্কে আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতেন, তাহলে ওই সন্তান কোনোদিন পিতামাতাকে ঘর থেকে বের করে দিত না, তাকে লাঞ্ছিত করতো না, তার শরীরের উপরে হাত রাখতো না, তাকে মারধর করতো না। অনেক পৃথিবীর ইতিহাসে আছে, দেখবেন অনেক সন্তান পিতাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমন ঘটনা নাই, এমন ইতিহাস নাই? আছে। পিতামাতাকে মারধর করে, আহা, এমন সন্তান দেখা যাবে, খোঁজ নিয়ে দেখা যাবে
যে ওই সন্তান আসলে ওই পিতা ঠিক মতো তাকে শিক্ষা দিতে পারে নাই। হয়তো সে মদ খায়, নয়তো জুয়া খেলে, নয়তো নেশা করে। ও নেশার টাকা যখন পিতা যখন দিতে পারে না, মদ খাওয়ার পয়সা যখন পিতা দিতে পারে না, তারপর আক্রমণ করে। কিছুদিনকার আগের একটা খবর, একজন সন্তান তার পিতার কাছে 100 টাকা হয়তো চেয়েছিল মদ পান করার জন্য, কিন্তু তারা পিতা দেয় নাই, বলে না আমি তোমাকে এই টাকা দিতে পারি না। সন্তান বড় একটা লোহার রড দিয়ে তার পিতার মাথার উপরে এমন জোরে আঘাত করেছিল, পিতা সঙ্গে সঙ্গে মারা যায়। এমনও কুলঙ্গার সন্তান পৃথিবীতে আছে যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এটা শুধু সন্তানেরও দোষ নয়, সন্তানের দোষ আছেই, কিন্তু তার মধ্যে পিতামাতারও দোষ আছে, কারণ তাকে পরিপূর্ণভাবে কোরআনে শিক্ষা দিতে পারে নাই। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 114টি সূরা আমি দিয়েছি, তুই যদি কোরআন যখন পড়বি, কোরআন পড়ার আগে 114টি সূরার শিরোনামগুলো অর্থ সহ যদি পড়িস, তাহলে তারা বুঝতে পারবে কোরআনের ভিতরে আমি কি দিয়েছি। কোনো মানুষ যখন কোনো একটি দোকানের ভিতরে যায়, শপিং মলের ভিতরে যায়, যখন সে সাইনবোর্ড দেখতে পায়, সাইনবোর্ডে লেখা থাকে দোকানের ভিতরে কি কি পাওয়া যায়, লেখা থাকে না? সাইনবোর্ডে লেখা থাকে এই দোকানের ভিতরে এই জিনিস পাওয়া যায়। সাইনবোর্ড দেখলে বোঝা যায় দোকানের ভিতরে কি কি মাল পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, বান্দারে আমি পবিত্র কোরআনে 114টি সূরা দিয়েছি, এই 14টি সূরা তোমরা যদি অর্থ সহকারে এর শিরোনামগুলো তোমরা যদি পড়ো, তাহলে বুঝতে পারবে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পবিত্র কোরআন আমি বান্দার জন্য যা কিছু দরকার, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে চলতে যা কিছু প্রয়োজন, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, পরকাল বানানোর জন্য, কবর থেকে বাঁচার জন্য, হাসর থেকে বাঁচার জন্য, দুনিয়াতে যা কিছু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কোরআনের ভিতরে আমি তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু কোরআনে আমি নাজিল করে দিয়েছি। ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে আমি হেদায়েত দিয়ে দিলাম, আমি রহমত দিয়ে দিলাম, বরকত দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আমি কোরআনের ভিতরে আমি দিয়ে দিলাম। শুধু কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, পৃথিবীতে একটাই গ্রন্থ যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয়, সব থেকে বেশি পড়া হয়। প্রতিটা মাদ্রাসাতে সব সময় পবিত্র কোরআন তেলাওয়াত হয়, মসজিদে মুসল্লিরা তেলাওয়াত করেন, বাড়িতে মা বোনরা করেন। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর প্রতিটা দেশে কোরআন তেলাওয়াত হচ্ছেই। ভারতবর্ষ সারা পৃথিবীতে কমসে কম 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমানের ভিতরে তারা যদি 100 কোটি বাদ দিয়ে দিলাম, তারা কোরআন পড়তে পারে না বা জানে না, কিন্তু প্রতিদিন 100 কোটি মুসলমান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এত সংখ্যক মানুষ পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ কেউ তেলাওয়াত করে না। বাইবেল বলুন, বেদ বলুন, জিন্দাবেস্তা বলুন, পৃথিবীতে কোরআনের মতো এত পড়নেওয়ালা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে একটাই কিতাব, যে কিতাব সব থেকে বেশি ছাপা হয়। প্রতিনিয়ত এই কিতাব ছাপছে, এক দেশ থেকে আর এক দেশ চলতি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কিতাবের ভিতরে আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। 114টা সূরা আমরা যদি শিরোনামগুলো অর্থ সহ যদি পড়ি, তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের জন্য কি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় সূরা
সে সূরাটার নাম দিলেন সূরা বাকারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা দিলেন, সূরার নাম সূরা আনআম। পশুর নামে আল্লাহ সূরা দিলেন, চতুষ্পদ জন্তু। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কোন পশুগুলো খাওয়া যাবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির নামে একটা সূরা দিয়েছিলেন, সূরাতুল লাইল। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির নামে একটা সূরা দিয়ে দিলেন। রাত্রি যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন আমাদের কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা সূরাতুল কাসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل أرأيتم إن أخذ الله قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, আমি যদি, হে নবী আপনি বলুন, তারা কি কোনো সময় এটা মনে করেছে নাকি? কোনো সময় কি তারা এটা ভাবে না? কোনো সময় কি তারা চিন্তা করে না আমি যে এই রাত্রিটা তৈরি করেছি, এই রাত্রিকে যদি কিয়ামত পর্যন্ত যদি টেনে যদি স্থায়ী করে দিই, আর মোটেই যদি দিন না হয়, শুধু রাত আর রাত, 24 ঘন্টা রাত, সপ্তাহে 7 দিন রাত, মাসে 30 দিন রাত, বছরে 65 দিন 365 দিন রাত, শুধুই যদি রাত আর রাত হয়, দিন যদি আমি না করি, আল্লাহ বলছেন মানে ইলাহুন গায়রুল্লাহ, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আমি ছাড়া কি এমন আছে এই রাত্রে অন্ধকার সরিয়ে দিয়ে আবার দিনের আলো তোমাদের জন্য এনে দিতে পারে? বলুন তো কেউ পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রি দিয়েছেন আরাম করার জন্য। এই রাত্রির নামেও একটা সূরা দিয়েছেন, সূরাতুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তিনি বলেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি এই দিনটাকে যদি টেনে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিই, আর মোটেই যদি রাত না হয়, শুধু দিন আর দিন, 24 ঘন্টা দিন, সপ্তাহের পর সপ্তাহ শুধু দিন, মাসের পর মাস যদি দিন হতে থাকে, বছরের পর বছর শুধু দিন, এই সূর্যের তাপ যদি থাকতে থাকে, যুগের পর যুগ যদি এইভাবে চলে, শুধু দিন, সূর্যের উত্তাপ, রাত যদি না হয়, আল্লাহ বলছেন মানে ইলাহুন গায়রুল্লাহ, আমি ছাড়া কে এমন মাবুদ আছে, আমি ছাড়া কে এমন এরা আছে যে সূর্যের তাপকে বন্ধ করে দিয়ে দিনের আলোকে সরিয়ে দিয়ে রাতের অন্ধকার এনে দিয়ে তোমাদেরকে আবার আরামের ব্যবস্থা করে দিতে পারে? বলুন তো কেউ পারবে? না, কেউ পারবে না। আল্লাহ বলছেন আমি রাত্রি দিয়েছি তোমাদের আরামের জন্য, আর দিনটা দিয়েছি অনুগ্রহ তালাশ করার জন্য। তোমরা রুজি ইনকাম করবে, আল্লাহকে সিজদা দিবে, দুনিয়া চলাফেরা করবে, এই জন্য দিন দিয়েছি, আর রাত্রি দিয়েছি তোমাদের আরামের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির নামে একটা সূরা দিলেন, সূরাতুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুশ শামস। রাত্রিবেলা চন্দ্র ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কমার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটি সূরা দিলেন, সূরাতুন নাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিনদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল জিন। এরপর মা বোনরা যারা আমরা এসেছি, মা বোনদের নামে একটা সূরা দিয়েছেন, মহিলাদের জন্য একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। পুরুষদের নামে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা দেন নাই, সূরাতুর রিজাল। এমন কি সূরা আছে হুজুর পবিত্র কোরআনে? সূরাতুর রিজাল নাই। পুরুষ নামে সূরা আল্লাহ পবিত্র কোরআনে দেন নাই। সূরাতুন নিসা, আল্লাহ মহিলাদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ নিসা নামে একটা সূরা আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নামে সূরা দিয়ে দিলেন। মহিলাদের কি কি গুণ থাকা দরকার, কোন কোন গুণ থাকলে মহিলারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে সুন্দর করে দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউহা রাব্বুকা আনিন নাহারি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মৌমাছিকে আমি হুকুম করলাম, আমি তার অন্তরের ভিতরে আমি হুকুম করে দিলাম যে মৌমাছি তোমরা শোনো, তোমরা 3 জায়গায় বাসা বাঁধবে। 1 নম্বর তোমরা বাসা বাঁধবে ওই পাহাড়ের পদতলে, ওই পাহাড়ের চূড়ায় তোমরা বাসা বাঁধবে। 2 নম্বর তোমরা ওই গাছের ভিতরে তোমরা বাসা বাঁধবে। 3 নম্বর মানুষের উঁচু ঘর গলে তোমরা বাসা বাঁধবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টি জায়গায় আমি বাসা বাঁধার জন্য তাদেরকে হুকুম দিয়েছি, ওহী করেছি। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তারা দুনিয়াতে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছেন যে তোমরা এই 3 জায়গায় বাসা বাঁধবে, তৃতীয় চতুর্থ অন্য জায়গায় তোমরা বাঁধতে পারবে না। তারা সারা জীবন এই হুকুমই তারা দাবিদারি করে, কিন্তু মানুষ আমরা হুকুমকে লঙ্ঘন করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে কেন সূরা দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। মাকড়সা যেমন একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালে সে যখন জালি বোনায়, একবার না পারলে আরেকবার চেষ্টা করে, আরেকবার না পারলে আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, বারবার চেষ্টা করে, অতঃপর শেষবারে দেখা যায় সে সফল হয়। এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে আবার সুন্দর করে সে জাল বোনায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমরা কোনো কাজ করতে যেয়ে তোমরা যদি অসফল হয়ে যাও, তোমরা ভেঙে পড়বে না, ঘাবড়িয়ে যাবে না, বারবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। এক সময় তুমি যখন চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই কাজটা তোমার সফল করে দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে কেন সূরা দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে চান। মাকড়সার জাল সে বোনায়, অনেক কষ্ট করে অনেক মেহনত করে জাল বোনায়, কিন্তু এই জালটা খুব কি শক্ত, খুব মজবুত না, খুবই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকড়সার জাল খুবই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ওগো মুমিন বান্দা তোমরা শোনো, অনেক কাফের মুশরিক তারা ঠান্ডা ঘরে বসে তোমাদের জন্য ষড়যন্ত্র জাল বুনবে। তোমাদেরকে দেশ থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া যায়, কিভাবে তোমাদেরকে এনআরসি নামে ক্যাপেট নামে দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া যায়, তারা ঠান্ডা মাথায় তারা জাল বুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জাল হলো অত্যন্ত দুর্বল। আল্লাহ বলছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র জাল বুনবে, কিন্তু মাকড়সার জাল যেমন দুর্বল, তাদের ষড়যন্ত্র দুর্বল। আমি মুমিনদেরকে আমি সাহায্য করব। আল্লাহর কৌশল সব থেকে বড় কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে একটা সূরা দিয়ে দিলেন। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন। মুমিনদের কি কি গুণ থাকা দরকার, কোন কোন কোয়ালিটি থাকা দরকার, কোন কোয়ালিটি থাকলে তারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিরিয়াল বাই সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাতেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লাগুবি মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুমিনুন। মুমিনদের কি কি গুণ থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এখানে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। কাফেররা কি কি কোয়ালিটি, তার ভেতরে কি কোয়ালিটি থাকবে, কেমন কেমন তারা দুনিয়াতে আক্রমণ করবে, কি কি তারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে একটা সূরা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে একটা সূরা দিয়ে দিলেন। মুনাফিকদের কি কি তাদের গুণাবলী থাকবে, কি কি তাদের দোষ ত্রুটি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দর করে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন মুনাফিকদের ভিতরে সব থেকে খারাপ গুণ 2টা। তারা মুমিনদের কাছেও ভালো থাকে,
কাফেরদের কাছে তারা ভালো হয়, মুমিনদের কাছে এসে বলে হ্যাঁ আমরা তোমার সঙ্গে আছি, আবার কাফেরদের সম্মুখে যাওয়ার পরেই তারা বলে না আমরা তোমাদের দলে আছি। মুনাফিকরা হলে দুই মুখের চরিত্রের লোক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় একটা পশুর নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল ফিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব থেকে একটা ছোট্ট প্রাণীর নামে একটা সূরা দিয়ে দিলেন। প্রাণীর নাম হলো পিঁপড়ের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নামাল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল আম্বিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুলক, কেমন করে রাষ্ট্র চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্রের নামে সূরা দিয়ে দিলেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শুআরা, কিভাবে পার্লামেন্ট চালাতে হবে, কিভাবে সভাসদ চালাতে হবে, পার্লামেন্ট কেমন করে চালাতে হবে, কেমন কেমন তাদের গুণ থাকার দরকার, কে কে নেতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টের নামেও একটা সূরা দিয়ে দিলেন। যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পিঁপড়ের নামে সূরা দিয়ে দিলেন, বড় একটা পশুর নামেও সূরা দিয়ে দিলেন, মহিলার নামে সূরা দিয়ে দিলেন, মানুষদের নামে সূরা দিয়ে দিলেন, রাষ্ট্রের নামে সূরা দিয়ে দিলেন, পার্লামেন্টের নামে সূরা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন বান্দা এই কোরআনের ভিতরে মানুষের জন্য যা কিছু দরকার তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব কিছু কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। তাই কবি বলছেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রতিটা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে চলতে, সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে, দুনিয়া এবং আখিরাত বানানোর জন্য যা কিছু প্রয়োজন তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সব কিছু এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার কতটুকু টাইম দিয়েছেন? 1 ঘন্টা চলবে। তো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 10টা শুরু করেছি আমি 45। আচ্ছা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি কোরআনগুলো ঠিক মতো যদি গবেষণা করি, তাহলে জীবন চালাতে আমাদের অসুবিধা হবে না। কোরআন এমন একটি কিতাব, কোরআন যদি আমরা শিক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। কয়টা বললাম? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি আমরা পড়ি এবং কোরআন যদি আমরা পড়তে থাকি, এই কোরআন যদি শিখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন পড়লেও নেকি হয়, শুনলেও নেকি হয়। 1 নম্বর ফায়দা, পৃথিবীতে একটাই গ্রন্থ যে গ্রন্থ পড়লেও নাকি শুনলেও নাকি। পৃথিবীতে হাজারো গ্রন্থ আরও আছে যেটা মানব রচিত, সেটা পড়লেও নাকি হয় না, শুনলেও নাকি হয় না। একমাত্র কোরআন যেটা পড়লেও নাকি হয়, শুনলেও নাকি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন।
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজ্জিজা দিয়েছিলেন, মিরাক্কেল, আশ্চর্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কোন নবীকে একটা দিয়েছিলেন, কাউকে দুইটা, কাউকে তিনটা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজ্জিজা দিয়েছিলেন। তিনি যখন হাতের তার লাঠি থাকতো, লাঠিটা যখন তিনি আল্লাহর হুকুমে মাটিতে নিক্ষেপ করে দিতেন, বিশাল বড় সাপে পরিণত হয়ে যেত। ওই লাঠিটা যখন আবার সমুদ্রে যখন নিক্ষেপ করতেন, আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তাও বানিয়ে দিতেন। এটা মূসা আলাইহিস সালামের মুআজ্জিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজ্জিজা দিয়েছিলেন। কোনো অন্ধ ব্যক্তি তার চোখের উপরে তিনি যখন হাত বুলিয়ে দিতেন, অন্ধ ব্যক্তি চোখ ফিরে যেত, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত, চক্ষু ফিরে পেত। অথবা কোনো মৃত্যু ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে সে যখন বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে দাও, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেতেন। এটা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই মুআজ্জিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুআজ্জিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একটি খালি তক্তা, একটি কাঠের উপরে তিনি যখন বসতেন, কোনো ইঞ্জিন ছিল না, কোনো সফটওয়্যার ছিল না, খালি তক্তার উপরে যখন বসতো, ওই তক্তাটা হেলিকপ্টারের মতো এক দেশ থেকে আর এক দেশে তাকে ভ্রমণ করাতো। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মুআজ্জিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুআজ্জিজা দিয়েছিলেন। কি মুআজ্জিজা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে তিনি মুআজ্জিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো লোহাকে যখন হাত দিয়ে ধরতেন, ওই লোহাটা নরম হয়ে যেত, যে কোনো জিনিস, যে কোনো অস্ত্র তিনি তৈরি করতে পারতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে কমসে কম একটা, দুইটা, তিনটা করে মুআজ্জিজা দিয়েছিলেন, মিরাক্কেল দিয়েছিলেন, আশ্চর্য বিষয় দিয়েছিলেন, যা থেকে সে ওই যুগের মানুষরা তারা যেন ঈমান আনে, এই জন্য আল্লাহ মিরাক্কেল দিয়েছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, ৩৫০০-এর বেশি আল্লাহ মুআজ্জিজা দিয়েছেন। ৩৫০০-এর বেশি মুআজ্জিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দু একটা মুআজ্জিজা আপনাদেরকে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আবু জেহেল আসার পর ডাক দিয়ে বলো, ওগো মুহাম্মদ, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা তুমি যদি দুই টুকরো করে দিতে পারো, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দিকে হাত উঠালেন, চাঁদকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। सारी दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। সারা দুনিয়ার মানুষ চাঁদের চাঁদের সৌন্দর্যের দিকে তাকায়, চাঁদের দিকে তাকিয়ে থাকে, চাঁদের সাথে নিজের প্রিয়তমার উপমা দেয় যে তোমার সুন্দর, তোমার চেহারা চাঁদের মতো সুন্দর, তুমি দেখতে চাঁদের মতো। সারা দুনিয়ার মানুষ চাঁদের দিকে তাকায়, আর চাঁদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন চাঁদকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ তো নবীর দিকে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে দুই টুকরো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুআজ্জিজা আল্লাহ দিয়েছিলেন আমার নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আবু জেহেল হাতের ভিতরে কিছু ছোট ছোট পাথরের কঙ্কর, পাথরের টুকরো নিয়ে আসার পর ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে, এটা তুমি যদি বলে দিতে পারো, আমি তোমার প্রতি ঈমান আনবো। সে ছাড়া কেউ জানে না কিন্তু হাতের ভিতরে কি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওগো চাচা, হাতের ভিতরে যেটা আছে সেটা যদি বলে যে আমি কে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন, আপনি কি ঈমান আনবেন? আবু জেহেল বলল, এটা তো আরো আশ্চর্য বিষয়, তুমি না বলে হাতের ভিতরে যা আছে সেটা যদি বলে, তাহলে তো সেটা আরো আশ্চর্যের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ওগো হাত, তুমি বলো আনা, আমি কে। সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতর থেকে পাথর জবাব দেয়, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো হাবিব, আপনি হলেন আল্লাহর রাসূল। ওই ছোট্ট ছোট পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে সঙ্গে সঙ্গে সে সাক্ষ্য দিয়েছিল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, হঠাৎ একদম গ্রাম্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন। আসার পর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা যদি সাক্ষ্য দেয় আপনি নবী,
তাহলে আমি আপনাকে নবী বলে বিশ্বাস করব, আপনার প্রতি ঈমান আনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই গাছটা তার জায়গায় দাঁড়িয়ে সে সাক্ষ্য দিবে না আমি তাকে এখানে ডাকবো। লোকটা অবাক হয়ে গেল, বলে এটা কেমন করে সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি গাছের কাছে যাও, যাওয়ার পর তুমি বলো ইয়াদউকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো ইয়া আইয়ুহান নাকল, ওগো গাছ, ইয়াদউকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। গাছের কাছে যাওয়ার পর সে যখন গাছকে ডাক দিয়ে বলো তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে, সঙ্গে সঙ্গে গাছ মানুষের মতো করে হাঁটতে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলো। হওয়ার পর সে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন, এত মুআজ্জিজা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজ্জিজা দিয়েছিলেন, যতগুলি অলৌকিক বিষয় দিয়েছিলেন, যত মিরাক্কেল দিয়েছিলেন, সব থেকে বড় মিরাক্কেলের নাম, সব থেকে বড় মুআজ্জিজার নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার উপরে আমি আমার বান্দার উপরে যত রহম করেছি, যত দয়া করেছি, যত অনুগ্রহ করেছি, যতগুলি আমি রহমত করেছি আমার বান্দার উপরে, সব থেকে বড় দয়ার নাম হলো, সব থেকে বড় দয়ার নাম হলো, সব থেকে বড় রহমতের নাম হলো আল কোরআন। যত রহমত করেছেন আল্লাহ, যত দয়া আমার বান্দার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন নাজিল করে যে দয়া করেছেন, অন্য কোনো জিনিস আল্লাহ দিয়ে দয়া করেন নাই। এত বড় মহাগ্রন্থ আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, যাদের কাছে কোরআন থাকবে তারা পাওয়ার পর তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয় যে এত বড় গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন যে যাদের কাছে কোরআন থাকবে তারা যেন এটা পাওয়ার পর খুশি হয় যে হ্যাঁ এত বড় গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত মহান গ্রন্থ আল্লাহ অন্য উম্মতকে আল্লাহ দেন নাই। আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, এই জন্য রহম করে বাছাই করে আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়েছেন। এই জন্য পবিত্র কোরআন আমরা যদি শিখি, 5টি ফায়দার কথা বলেছিলাম। 1 নম্বর, কোরআন পড়লেও নাকি হয়, শুনলেও নাকি হয়, একে ভালোবাসলেও নাকি, এর জন্য খরচ করলেও নাকি হয়। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে হাজারো স্টুডেন্ট থাকবে, হাজারো ছাত্র থাকবে, লাখো ছাত্র থাকবে, লাখো উস্তাদ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কোরআনের ছাত্র হবে এবং যারা কোরআনের উস্তাদ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ছাত্র এই উস্তাদরা দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম, এরা সবথেকে সেরা। এই জন্য আপনার সন্তানকে আপনি যদি সেরা বানাতে চান, উত্তম বানাতে চান, বেস্ট স্টুডেন্ট যদি বানাতে চান, সর্বোত্তম ছাত্র যদি বানাতে চান, তাহলে তাকে কোরআন শেখা। এটা নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। দুনিয়াতে সর্বোত্তম ছাত্র এবং শিক্ষক তারাই যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা। 3 নম্বর, এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আপনি যদি অনুসরণ করে চলেন, একে যদি মেনে চলেন, একে যদি শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ দুনিয়াতে থাকতে তোমার এই বান্দা সব সময় কোরআন পড়েছে, রাত্রে না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছে, দুনিয়াতে হাজারো বাধা এসেছিল, এরপরে কোরআন মোতাবেক জীবনটা চালিয়েছে, আল্লাহ তুমি কি তাকে জাহান্নামে দিও না, একে জান্নাত দাও। কোরআন যদি সুপারিশ করে কোনো বান্দার জন্য, ওই সুপারিশ কবুল। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই জন্য কোরআন যদি আপনি নিজে শিখতে পারেন, সন্তানদেরকে শিখাতে পারেন, কোরআনের হাফেজ যদি বানাতে পারেন, তাহলে দুনিয়া লাভ হবে, আখিরাতে লাভ হবে। আখিরাতে আপনার জন্য সুপারিশ করবে। আপনার সন্তানকে যদি আপনি হাফেজ করতে পারেন,
আপনার ভাইয়ের সন্তানকে যদি করতে পারেন, এলাকার গরিব মানুষ সন্তানকে যে আপনি যদি পয়সা দিয়ে হেল্প করে তাকে যদি হাফেজ বানাতে পারেন, কিয়ামতের দিন যখন ওই হাফেজ কোরআনকে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে ঠিক আছে যাও তুমি জান্নাতে যাও, দুনিয়াতে অনেক মেহনত করেছিলে, অনেক সুখ শান্তিকে তুমি দূরে ঠেলে দিয়ে কষ্ট করে কোরআন পড়েছিলে, কোরআন পড়ে আমল করেছিলে, তুমি জান্নাত চলে যাও। ওই হাফেজ কোরআন যখন জান্নাতে চলে যাবে, তাকিয়ে দেখবে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেকে তারা জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার পিতা মাতা গ্রামবাসী আমাকে কোরআন পড়ার জন্য তারা আমাকে সহযোগিতা করেছিল, হেল্প করেছিল, তারা জাহান্নামে পড়ে আছে, আমি কি করে জান্নাত যাই? আল্লাহ বলবে কি চাস তাহলে বান্দা? হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিবেন 10 জন ব্যক্তিকে, তাদেরকে টেনে টেনে গুনে গুনে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাবে। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন, তাহলে হয়তো সুপারিশ করে আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, হাফেজ কোরআনের তার তো মর্যাদা আছে, তার পিতামাতার কেমন মর্যাদা সংক্ষেপে শোনেন। মা বোনরা আপনারা শুনবেন, আপনার সন্তানকে হাফেজ কোরআন যদি করতে পারেন কি মর্যাদা হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন নূরের মুকুট পরিয়ে দিবেন, এমন পোশাক তাদেরকে পরিয়ে দিবেন, এই পোশাক পরার কারণে সূর্য যেমন সারা পৃথিবী থেকে সূর্যকে দেখা যায়, সূর্য যেমন চকচক করতে থাকে, এমন পোশাক এমন তাজ পরিয়ে দেওয়া হবে, এমন মুকুট পরিয়ে দেওয়া হবে, সারা হাসর মাঠ তারা দেখতে পাবে সূর্যের মতো ঝকঝক করতে থাকবে পোশাকগুলো। সারা পৃথিবীর মানুষকে ডাক, সারা পৃথিবীর মানুষ তাদের দিকে তাকিয়ে বলবে এরা কারা, দুনিয়াতে কি এমন আমল করেছিল এত মর্যাদা। ফেরেশতা বলবে এরা যেমন তেমন লোক নয়, এরা হলো হাফেজ কোরআনের পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ কোরআনের পিতামাতা আপনি যদি হতে পারেন, আল্লাহ এই মর্যাদা দান করবেন। আমাদের একজন বিখ্যাত আলেমে দ্বীন, তিনি কোরআনের ওয়াজ করতে করতে তিনি বলেন যে কিয়ামতের দিন ফেরেশতারা যখন দাঁড়িয়ে থাকবে, মানুষে দাঁড়িয়ে থাকবে, 2 জন ব্যক্তি, 2 জন পিতামাতা আসবেন। আসার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বল ফেরেশতারা আমাদেরকে চিনছেন? ফেরেশতারা বলে না তো চিনতে পারলাম না। তো বলে আমাদেরকে চিনলেন না? আমরা যে ওই ডাক্তারের পিতামাতা। ফেরেশতা তখন ধমক দিয়ে বলবে যাও এখান থেকে সরো, ওই লাইনে দাঁড়াও, তোমাদের ডাক্তারের পিতামাতার এখানে কোনো ভ্যালু নাই, যাও ওই লাইনে দাঁড়াও। আবার 2 জন পিতামাতা আসবেন, আসার পর ডাক দিয়ে বলে ফেরেশতা ভাই আমাদেরকে চিনতে পারছেন? ফেরেশতা বললে না তো চিনতে পারলাম না। তো বলো পরিচয়। বলি ওই যে ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন না, তাদের পিতামাতা আমরা, অনেক কষ্ট করে আমি তাদেরকে পড়িয়েছিলাম। ফেরেশতা ধমক দিয়ে বলবে চট, এখানে কোনো তাদের ভ্যালু নাই, চলো লাইনে দাঁড়াও। এইভাবে করতে করতে অনেকের পিতামাতা আসবে, সকলকে তারা ফেরেশতারা তাড়িয়ে দিবে। অবশেষে 2 জন পিতামাতা ফেরেশতাকে এসে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমাদেরকে চিনতে পারলেন? বলে পরিচয় দিন। বলে যে হাফেজ কোরআন দেখা যায়, আমরা তাদের পিতামাতা। ফেরেশতারা চিল্লিয়ে বলবে হ্যাঁ আপনাদেরকে তো আমরা খুঁজছিলাম। এক ফেরেশতাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি এসব, যাদেরকে আমরা খুঁজছিলাম পেয়ে গেছি, তাদেরকে নিয়ে যাওয়া হবে সুন্দরভাবে, তাকে নূরের পোশাক নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যা দেখার পর সারা হাসর মাঠ তাদেরকে দেখে আফসোস করবে হাই এই দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি গরিব মানুষ ছিলেন কিন্তু কষ্ট করে সন্তানকে হাফেজ বানিয়ে দিয়েছিলেন, এই জন্য আল্লাহ এত মর্যাদা বানিয়েছেন তাদের। এই জন্য পবিত্র কোরআন 3 নম্বর ফায়দা, যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। 5 নম্বর ফায়দা, এই কোরআন যদি আপনি শিখাতে পারেন তাহলে দুনিয়াতে আপনার মর্যাদা বাড়াবে, আখিরাতেও আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। বলুন তো কোরআনের সঙ্গে যে একটা কাপড় লাগানো থাকে যাকে জুজদান, বলুন তো ওই জুজদানের মর্যাদা বেশি না কম? কোরআনের সঙ্গে যে জুজদানটা লাগানো থাকে, একটা কাপড় লাগানো থাকে, ওইটা যখন পড়ে যায় পৃথিবীর কোনো মানুষ তখন তাকে আল্লাহ লাথি মারে না, তাকে ছুঁড়ে ফেলে দেয় না, ঠিক কিনা বলেন? অথচ ওই কাপড়টা যখন দোকানে ছিল, কারখানায় ছিল, তখন তাকে এত বেশি মান ইজ্জত দিত না, তখন অনেকেরা তাকে লাথি মেরেছে, যেখানে সেখানে ফেলে রেখেছে। কিন্তু ওই কাপড়টাকে সুন্দর করে যখন টেলারের কাছে নিয়ে গিয়ে সুন্দর করে যখন কোরআনের জন্য একটা জামা বানানো হলো, একটা কাপড় বানানো হলো, জুজদান বানানো হলো, কোরআনের সঙ্গে জড়িয়ে থাকার কারণে পৃথিবীর মানুষ ওই জুজদানটাকে আর কেউ লাথি মারে না, আর কেউ অপমান করে না। শুধু তাই নয়, কোরআনের সঙ্গে একটা রেহেল থাকে, কাঠের রেহেল, পৃথিবীর কোনো মানুষ ওই রেহেলটাকে লাথি মারে না, যেখান থেকে ছুঁড়ে ফেলে যায় না।
অথচ ওই রেহেলের কাঠটা যখন কারখানায় ছিল, ফার্নিচারে ছিল, তখন তার অত বেশি মর্যাদা ছিল না, তার অত সম্মান ছিল না। যেখানে সেখানে পড়ে থাকতো, অনেকে তাকে তার উপরে বসতো, তার উপরে পা দিত। কিন্তু ওই ছোট্ট কাঠের টুকরাটা যখন মিস্ত্রি ভাইরা সুন্দর করে একটা রেহেলের রূপ দেয়, যখন কোরআন পড়া হয়, ওই কোরআন যখন থুয়ে যখন কোরআন পড়া হয়, পৃথিবীর কোনো মানুষ তখন ওই রেহেলটাকে লাথি মারে না। কোরআনের সঙ্গে থাকার কারণে তার মান ইজ্জত বেড়ে যায়। আপনি যদি কোরআনের সঙ্গে থাকেন, কোরআনকে যদি আপনি আমল করেন, তাহলে দুনিয়ার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে, আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দেবে। বলুন তো, আপনারা নিচে বসে আছেন, আমাকে গুনাহগার আদমিকে উপরে বসার সুযোগ দিয়েছেন কেন? একটু কোরআনের কারণে। এটা কোরআনের মর্যাদা। শুধু তাই নয়, বলুন তো, বছরের ভিতরে মাসের সংখ্যা কত? 12 মাসের মধ্যে একটি মাস সব থেকে সেরা মাস, ওই মাসটার নামটা কি? রমজান মাস। কেন এই মাসটা এত সেরা হলো কেন, এত মর্যাদামান হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলুন তো, বছরের মধ্যে রাতের সংখ্যা কত? 365 রাতের মধ্যে একটি সব থেকে মর্যাদাপূর্ণ সম্পন্ন একটা রাত আছে। রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে এত মর্যাদা হলো কেন? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই জন্য 365 রাতের মধ্যে এই রাতের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। শুধু বাড়ান নাই, এই রাত্রে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাত্রে একটা রাত কেউ যদি ইবাদত করে, 1000 মাস ইবাদত করার মতো সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। 1000 মাস আপনি যদি ক্যালকুলেটর হিসাব করেন, দেখবেন 83 বছর 4 মাস হবে। তা 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি, এক রাত এইভাবে আপনি যদি আমল করতে পারেন, এতটা নেকি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এটা কোরআনের মর্যাদা। 5 নম্বর ফায়দা হলো, কোরআন এমন একটি কিতাব, কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি তেলাওয়াত করি, কোরআনকে অনুসরণ যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটা বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পৃথিবীর কোন মানুষ যদি শুনে, তারপর যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার ঈমানটা বাড়িয়ে দিই। তাহলে কোরআন শোনার পর যদি আপনার ঈমান বাড়ে, জানতে হবে আপনি মুমিন। তাহলে 5টা ফায়দা, আরো ফায়দা আছে, সবগুলো বলার সময় নাই। এই কোরআনের অনেকে আমরা নাম বলি কোরআন শরীফ। এই কোরআনের নাম কি বলি আমরা? অনেকেই কোরআন শরীফ বলি না। আসলে এটার নাম কোরআন শরীফ নয়। আপনারা বলবেন, হুজুর এটা নতুন কথা। কোরআন শরীফ, এটা কোরআন শরীফ এই নাম পবিত্র কোরআনে কোথাও আপনি দেখাতে পারবেন না। পবিত্র কোরআনের নাম কোরআন শরীফ নয়, আমরা এটা বলি তাই। কোরআন শরীফ এটা কোরআনের ভিতরে কোথাও লেখা নাই। তাহলে আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে কোরআনের নাম কি? কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের অনেকগুলো নাম, তার মধ্যে কমসে কম 90টা আল্লাহ কোরআনের গুণবাচক নাম দিয়েছেন। কত বললাম? প্রায় 90টা গুণবাচক আল্লাহ নাম দিয়েছেন কোরআনের নাম। কোরআনের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন কোরআনে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কোরআনুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন হুদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন শিফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন কিতাব। কোরআনের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিকির। এইভাবে করে একটা একটা করে বলতে গেলে প্রায় 90টা নাম আল্লাহ দিয়েছেন। কয়েকটা আপনাকে দলিল সহকারে শোনাই। পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 36 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে কোরআনে হাকীম বলেছেন, জ্ঞানময় কোরআন। হাকীম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে আখ্যায়িত দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কারীম বলেছেন, সম্মানীয় কিতাব। আল্লাহ কোরআনের নাম দিয়েছেন কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাম দিয়েছেন কোরআন মাজিদ। পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের নাম হলো মাজিদ, সম্মানীয় কিতাব। এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ ফুরকান। ফুরকান কেন নাম দিলেন? ফুরকান তাকে বলা হয় আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলকে পার্থক্য করতে পারে এমন জিনিসকে ফুরকান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান বলেছেন, হক এবং বাতিল পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা বলেছেন, শিফা। মানুষের যদি অসুখ হয়, রোগ হয়, ওই মানুষ যদি কোরআনের কিছু আয়াত এমন আছে, আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে যদি পানিটা পান করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা করে দেয়। কোরআন নাম দিয়েছেন আল্লাহ শিফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাম দিয়েছেন শিফা। শুধু তাই নয়, এই পবিত্র কোরআন নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে আযীম বলেছেন, আযীম, মহান গ্রন্থময়। আজিম আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণবাচক নাম। আমরা যখন নামাজ পড়ি তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলি না? বলি। তার মানে ওই মহান রবের আমরা পবিত্র বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের সঙ্গে কোরআন নামে মিল রেখে তিনি বললেন, এ কোরআন যেমন তেমন কোরআন না, এ কোরআন হলো কোরআনে আযীম, মহা গ্রন্থময় কোরআন। পৃথিবীর কোন গ্রন্থকে আল্লাহ মহা গ্রন্থময় বলেন নাই। এ কোরআনের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যিকির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। অর্থাৎ পৃথিবীর সব কিছু দুনিয়াতে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। আল্লাহ নিজেই হেফাজত করেছেন। পৃথিবীর কোনো মানুষ যদি সারা পৃথিবীর কাগজের কিতাবগুলো তারা যদি পুড়িয়ে দেয়, নদীতে ফেলে দেয়, সারা পৃথিবীর কোরআনগুলো জ্বালিয়ে যদি দেয়, পুড়িয়ে দেয়, তবু বলেন তো কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি দুনিয়াতে আল্লাহ হাফেজ তৈরি করে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আল্লাহ দুনিয়াতে তৈরি করে দিয়েছেন। তারা কোরআন পড়বে, আলেমরা লিখবে, তারা পড়বে, আলেমরা লিখবে, আবার একদিনে আবার পবিত্র কোরআন তৈরি হয়ে যাবে। কোরআনের হেফাজত আল্লাহ নিজে করেছেন, নিজে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিয়েছেন নূর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে নূর বলেছেন, জ্যোতি, আলো। এমন আলো যা পৃথিবীর মানুষকে আলো দিতে পারে, পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর যুগে ফিরে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে বলেছেন নূর। এই কিতাবের নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কোরআনের কিতাবের নাম দিয়েছেন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের নাম দিয়েছেন আল্লাহ কিতাব, কোরআনের নাম দিয়েছেন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একাধিক নাম দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের। এক এক করতে করতে পবিত্র কোরআনে আল্লাহ 90টা নাম দিয়েছেন, সবগুলো বলা তো সম্ভব নয়। এই জন্য বলছিলাম এই পবিত্র কোরআন আমরা যদি অনুসরণ করে চলতে পারি, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য মঙ্গলময় হয়ে যাবে। শুধু তাই নয়, এই পবিত্র এমন একটি কিতাব, এই কোরআনকে জিজ্ঞাসা যদি আপনি করেন, ওকে কোরআন তোমার নামটা কি, কোরআন তার নাম বলে দিতে পারবে। আমি যতগুলো নাম বললাম কোরআন শতগুলো নাম সে বলে দিতে পারবে। কোরআন ডাক দিয়ে বলে আমার নাম হলো কোরআন মাজিদ, আমার নাম হলো কোরআনে হাকিম, আমার নাম হলো কোরআন আযীম। আপনি যে জিজ্ঞাসা করেন ওকে কোরআন তুমি দুনিয়াতে 1400 বছর আগে তো তুমি দুনিয়াতে ছিলে না, দুনিয়াতে আসার আগে তোমার বাড়িটা কোথায় ছিল, কোথায় তুমি আগে থাকতে? কোরআন ডাক দিয়ে বলবেন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি ছিল ওই লাহ মাহফুজে। আপনি যদি জিজ্ঞাসা করেন ওকে কোরআন তুমি লাহে মাহফুজে দুনিয়াতে কি করে আসলে, কে তোমাকে পাঠালো, কার তরফ থেকে তুমি এসেছো? কোরআন ডাক দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি ওই মহান রবের তরফ থেকে আমি দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ওকে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে আসলে জানলাম দুনিয়াতে তুমি এসেছিলে তখন কার হাত ধরে এসেছিলে, একা তো আসো নাই। কোরআন ডাক দিয়ে বলে হ্যাঁ আমি দুনিয়াতে এসেছিলাম একজনের হাত ধরে। বলেন তার নাম বলো। কোরআন ডাক দিয়ে বলে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি জিবরাইলের হাত ধরে, যাকে রূহুল আমিন বলা হয়, ওই জিবরাইলের হাত ধরে আমি দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ওকে কোরআন বুঝতে পারলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাড়ি লাহে মাহফুজে, তুমি আল্লাহর তরফ থেকে এসেছো, তুমি জিবরাইল হাত মারফত দুনিয়াতে এসেছো। এবার বলো দুনিয়াতে আসার পর তুমি সর্বপ্রথম কার পরে নাজিল হয়েছো, কার কাছে এসে তুমি স্থান পেয়েছো, তার নাম বলো। কোরআন ডাক দিয়ে বলেন ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। কোরআন বলে আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি নাজিল হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন ওকে কোরআন তুমি দুনিয়াতে আরো তো নবী ছিল, তাদের হাত ধরে তুমি কেন আসলে না? তুমি কোরআন নবীর হাত তুমি নবীর কাছে কেন আসলে? আরো তো নবী ছিল, কাদের কাছে তুমি কেন আসলে না? কোরআন ডাক দিয়ে বলে জানো কেন আসলাম না? তিনি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন ডাক দিয়ে বলেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, এই জন্য আল্লাহ তার কাছে আমাকে পাঠিয়েছেন। তাই কবি বলছেন রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, এই কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, এই কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর
শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। এই জন্য কোরআন বলে যে আমি দুনিয়াতে হাজারো নবী এসেছিল, লাখো নবী এসেছিল, কিন্তু যিনি হলেন রাহমাতুল আলামিন আমি তার কাছে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি যখন এসেছিল ওই সময় কোন মাস ছিল, তোমার মাসের নামটা বলো, কোন মাসে তুমি দুনিয়াতে এসেছিলে, ওই মাসটার নাম বলো। মুহররম মাসে এসেছিলে না সফর মাসে, না রবিউল আউয়াল মাসে, না রবিউল সানি মাসে, কোন মাসে এসেছিলে তুমি বলো। পবিত্র কোরআন জবাব দেয় আমি যেমন তেমন মাসে আসি নাই, আমি এসেছি পবিত্র কোরআন আমি রমজান মাসে দুনিয়াতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআন আমি জানলাম তুমি রমজান মাসে এসেছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছো, আল্লাহর তরফ থেকে এসেছো, এবং তোমার বাড়ি ছিল লৌহ মাহফুজে, তুমি জিবরাইল হাত মারফত দুনিয়াতে এসেছো। এবার বলো তুমি কোন রাতে তুমি নাজিল হয়েছো, দিনে হয়েছো না রাতে হয়েছো, তোমার নাম বলো। তুমি দিনে এসেছো না রাতে এসো তুমি বলো। কোরআন ডাক দিয়ে বলে আমি যেমন তেমন দিনে আসি না, রাতেও আসি না, যেমন তেমন দিনে আসি না, আমি রাতে এসেছি। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর, সব থেকে উত্তম রাত, আমি ওই রাতে এসেছি। তাহলে আপনি যদি জিজ্ঞাসা করেন ওগো কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হলো ওই লৌহ মাহফুজে, তোমার নাম হলো কোরআনে মাজিদ, তুমি আল্লাহর তরফ থেকে এসেছো, জিবরাইল হাত মারফত দুনিয়াতে এসেছো, নবীর কাছে তুমি এসেছো, তুমি রমজান মাসে আসলে, লাইলাতুল কদরে তুমি আসলে, এবার বড় দুনিয়াতে আসলে কেন? কারণটা কি তুমি বলো, আসার কারণটা তোমাকে বলতে হবে। কোরআন ডাক দিয়ে বলতে হলে তোমরা শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তখন নিজে জবাব দেয়, আমি কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি পবিত্র কোরআন দুনিয়াতে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আমাদেরকে দিলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জন্য যা কিছু দরকার আল্লাহ কোরআন সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছে। এবার আপনি যদি বলেন এই কোরআনকে যদি আমি অনুসরণ না করি, কোরআনে যদি বিরোধিতা করি, এই কোরআনে যদি আমরা বিরোধিতা করি, কোরআনকে যদি কোরআন থেকে আমরা যদি মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদেরকে কোনো ক্ষতি হবে নাকি? প্রশ্ন করতে পারেন কি পারেন না? কি কি ক্ষতি হবে? ক্ষতির কথা বলতে অনেক সময় লাগবে, সংক্ষেপে আপনাকে 3টা ক্ষতির কথা বলবো। পবিত্র কোরআন থেকে আমরা যদি মুখ ফিরিয়ে নিই, নিজে যদি কোরআন না পড়ি, সন্তানদেরকে যদি কোরআন না শিখাই, অবস্থাটা কি হবে? হাশরের ময়দানে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা।
হাশরের ময়দানে যখন ওই যুবক ছেলেরা যখন তারা জাহান্নামে চলে যাবে, আল্লাহকে তখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি কেন জাহান্নামে দিচ্ছ? বলে, দুনিয়াতে তুই ভালো আমল করিস নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, এই জন্য তো জাহান্নাম। তখন সন্তানরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার গার্জেন তারা আমাকে কোরআন পড়ার জন্য বাধ্য করে নাই, আমার যারা দুনিয়াতে পিতা মাতা ছিল কোরআন পড়ার জন্য তারা আমাকে বাধ্য করে নাই, কোরআন তারা শিখাই নাই, দোষটা আমার নয়। বলুন তো দোষ কি তার? না। সে বলবে, আল্লাহ দোষ আমার নয়, আমাকে তুমি জাহান্নামে দিচ্ছ, দোষটা আমার নয়। দুনিয়াতে থাকতে আমার পিতা মাতা আমাকে, আমার গার্জেন আমাকে কোরআন পড়ার জন্য বাধ্য করে নাই, তারা আমাকে শিখাই নাই, ভালো রাস্তায় চলার জন্য আমাকে তারা বাধ্য করে নাই, আমাকে মারধর করে নাই। দুনিয়ার কোনো কাজ কর্ম না করলে আমাদেরকে বকা দিয়েছে, মারা দিয়েছে, কিন্তু কোরআন পড়ার জন্য আমাদেরকে আমাদের পিতা মাতা কোনোদিন বলে নাই, ভালো কাজ করার জন্য আমাদেরকে বলে নাই। আল্লাহ বলবে, তাহলে তোরা কি চাস? তখন বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। তখন তারা বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে তুমি যত আযাব দিবে, ঠিক আছে আযাব তো নির্ধারণ হয়ে গেছে, আযাব যতগুলো আমাদেরকে দিবে তার থেকে আমার পিতামা থেকে আমার গার্জেনকে ডবল আযাবের ব্যবস্থা করো। দি'ফাইনি মিনাল আযাব, দি'ফাইনি এখানে তাসনিয়া সেগা 2 বচন আল্লাহ ব্যবহার করেছেন, যে আমাদেরকে যত শাস্তি দিবেন, যদি 1 কুইন্টাল আমাদের শাস্তি হয়, আমার পিতা মাতা গার্জেনকে তাদেরকে ডবল শাস্তির ব্যবস্থা আপনি করুন। আমরা কেন একা শাস্তি গ্রহণ করব? কারণ দুনিয়াতে থাকতে আমার পিতা মাতা আমাদেরকে কোরআন শিখার জন্য বাধ্য করে নাই, দোষটা আমার নয়। আল্লাহ তুমি তাদেরকে ধরো, আগে তাদেরকে জাহান্নামে ডবল আযাব দাও, তারপরে আমাদেরকে সিঙ্গেল দাও। বলুন তো আপনার সন্তান যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যদি মামলা দেয়, আল্লাহ তুমি ওকে আগে ধরো, আমার পিতা মাতাকে ধরো, আমাকে কোরআন শিক্ষা দেয়নি, বলুন কি করবেন? সেদিন ফেসে যাব না? ভাবতে হবে ভাই, সন্তানকে কোরআন মতো একটি কিতাব এখান থেকে আপনি মাহরুম করতে পারেন না, কোরআন থেকে আপনি মাহরুম করতে পারেন না। আর দুনিয়ার শিক্ষা যদি আপনি অর্জন তাকে না দেন, সে যদি ইংলিশ না পড়তে পারে কোনো সমস্যা নাই, সে যদি গণিত অঙ্ক যদি করতে না পারে কোনো সমস্যা নাই, দুনিয়া সে ভোগ করবে। হাজারো দুনিয়াতে এমন মানুষ আছে, মূর্খ মানুষ, নাম সই করতে পারে না, সিগনেচার করতে পারে না, এরপরও দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি অনেক এমন মানুষ আছে, তারা আছে, আছে না নাই বলেন? আছে। অথচ দুনিয়ার ইংরেজিও পড়া জানে না, অঙ্কও জানে না, তার দুনিয়া চলতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আপনার সন্তানকে যদি কোরআন না শিক্ষা দেন, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুটোই বরবাদ। সন্তানকে যদি আপনি কোরআন থেকে এত বড় একটা গ্রন্থকে আপনি যদি তাকে মাহরুম করে দেন, তাকে যদি বঞ্চিত করে দিন, কারণ বলুন তো নামাজ পড়ার জন্য কি দরকার? প্রথমে কোরআন শেখার দরকার নাই? নামাজের দাঁড়িয়ে অমনি সূরা ফাতিহা পড়তে হয়, তার সঙ্গে আরেকটা সূরা পড়তে হয় না? এগুলা কোনো বাংলা কিতাবে পাওয়া যায়, অন্য কিতাবে পাওয়া যায়? সব কোরআন থেকে পড়তে হবে। অন্য কোনো কিতাব থেকে রচনা করলে আপনার নামাজ হবে না। তাহলে আপনার সন্তানকে কোরআন শেখালেন না, তাহলে সাবধান, ওই সন্তানরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যেন মামলা না করে, আপনাকে হিসাব করে চলতে হবে। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের সঙ্গে আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন? আমরা যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, কোরআনকে যদি আমরা অবজ্ঞা করি, কোরআনকে যদি আমরা না শিখি, কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কেমন ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে। যা তাফসীর খুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, সমস্ত মুফাসসির একমত লিখেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই উম্মতগুলো দুনিয়াতে থাকতে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনকে ভালোবাসে নাই, নিজে পড়ে নাই, সন্তানদেরকে পড়াই নাই, শুধু তাই নয় কোরআন থেকে তারা বিরোধী করেছিল। যে মাদ্রাসায় পড়া হতো কোরআন তাদের পরে হিংসা করত, আলেমদের হিংসা করত, নিজে পড়ে নাই, সন্তানকে পড়ায় নাই, কোরআনের প্রতি উল্টি হিংসা করেছে। আল্লাহ তোমার আদালতে দাঁড়িয়ে ওই উম্মতদের জন্য তোমার আদালতে মামলা দিলাম, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। বলুন তো সেদিন কি হবে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি বলে, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, দুনিয়াতে থাকতে কোরআনের বিরোধী করেছে, নিজের শিখে নাই, সন্তানদেরকে শিখা নাই, যেখানে কোরআন শিক্ষা হতো উল্টিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধী করেছে, বলুন সেদিন কি হবে? আপনার সন্তান যদি দাঁড়িয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি আমার পিতাকে ডবল শাস্তি ব্যবস্থা করো, নবী যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি এর বিচার করো, যাবেন কোথায়? বাঁচার উপায় আছে বাবা? বাঁচার উপায়। এই জন্য সাবধান হতে হবে। তাহলে সন্তান আপনার বিরুদ্ধে গেল, নবী আপনার বিরুদ্ধে গেল, এবার আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়া থেকে এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআনের যারা বিরোধী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়াতে অনেক আয় রোজগার করবে, অনেক ইনকাম করবে, তার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। অসুখ বিসুখ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দিয়ে আমি তার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়া বেশি দিন উপভোগ করতে পারবে না। শুধু তাই নয়, মুফাসসিরগণ এই আয়াতের ভিতরে তিনি লিখেছেন, ওই ব্যক্তি যখন দুনিয়াতে যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, কবরটা এমন সংকীর্ণ হয়ে যায়, দুই দিককার মাটি এমনভাবে তার চাপ দেয়, শরীরের হাড় গুঁড়োগুলো সব ভেঙে ফেলে। শুধু তাই নয়, হাশরের ময়দানে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হাশরের ময়দানে ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে, দেখতে পাবে না চোখে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমি তো দেখতে পেতাম, আমার চক্ষু ছিল, আজকে আমার কেন কি হলো, অবস্থা কেন হলো? আল্লাহ বলে, বান্দারে দুনিয়াতে থাকতে তুমি যখন আমার কোরআনের বিরোধী করেছিলে, আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার কোরআন তুমি পড়ো নাই, তোমাকে চক্ষু দিয়েছিলাম, কোরআন পড়ো নাই, এই জন্য আমি তোমাকে হাশরের ময়দানে অন্ধ করে উঠালাম। আজকের দিনে আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এবার চিন্তা করেন, এবার একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোর দিকে ফিরেও তাকাবো না, বলুন তো সেদিন হাশরের ময়দানে কে বাঁচাবে? আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, সন্তানরা যদি বিরুদ্ধে আল্লাহ আদালতে দাঁড়িয়ে বলে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই জন্য কোরআন শিক্ষা থেকে আমাদের সন্তানকে যেন আমরা বঞ্চিত না করি। এত বড় মুআজ্জিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই শিক্ষা থেকে আমরা যেন নিজের সন্তানকে যেন মাহরুম না করে দিই, বঞ্চিত না করে দিই। কমসে কম যতটা পড়লে সে যেন নামাজ শিখতে পারে, পিতামাতার আদব করতে পারে, হালাল হারামগুলো সে যেন চিনতে পারে, এইটুকু আপনাকে করাতেই হবে। এই জন্য কোরআনের ওয়াজ আরও লম্বা আছে, বলতে তো অনেক সময় লেগে যাবে, প্রায় আমার 1.5 ঘন্টা এই ওয়াজই হয়ে গেল। তো আমার সাবজেক্টের ভিতর আরেকটি আছে, সেটা হলো নামাজ সম্পর্কে, নাকি হুজুর? এটা তো বলার সময় হলো, আর ক মিনিট আছে? 10 মিনিট। তাহলে নামাজ সম্পর্কে একটু বলে দিই, কোরআন সম্পর্কে তো 1.5 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, কোরআন আমাদের গেল, কোরআন শিক্ষার গুরুত্ব আমাকে বলা হয়েছিল, সেই বিষয়ে বললাম, প্রায় 1.5 ঘন্টা পার। তো আরও অনেকগুলো আছে এই বিষয়ে বলা, আগামীতে ইনশাল্লাহ পরে বললেও হবে। তো নামাজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলেই আমার বক্তব্য ইতি টানব। নামাজের যতগুলি গুরুত্ব আছে, যত আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন যত পছন্দ করেন, দুনিয়াতে যতগুলি ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত দুনিয়াতে পাঠিয়েছেন। রোজা কেমন করে করতে হবে, হজ কেমন করতে হবে, যাকাত কেমন করে দিতে হবে, দান সাদকা কেমন করে করতে হবে, আল্লাহ জিবরাইল মারফত দুনিয়াতে পাঠিয়েছেন যে জিবরাইল তুমি যাও, আমার নবীকে তুমি বলো কিভাবে রোজা রাখতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে যাকাত দিতে হবে, সব জিবরাইল মারফত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু যখন নামাজের বিষয়টি এসেছে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান নাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সত্যবক আসমান ভেদ করে আরশ মহল্লায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পাশে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটি উপহার দিয়েছেন। হাবিব, এই যেন আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য উপহার দিলাম, আপনি এটা নিয়ে যান। আপনার উম্মতরা এটা যদি যত্ন করে ঠিকমতো যদি পড়তে পারে, আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নামাজের এমন একটি গুরুত্ব, তাই কবি বলছেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আল্লাহর আরশে কোনো নবী গিয়েছেন? এ বাবা, কোনো নবী গিয়েছেন আল্লাহর আরশে? না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই নামাজের বিষয়টা দেওয়ার জন্য আরশে নিয়ে গিয়েছেন। তাই কবি বলছেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, কাছে ডাকো না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। নবী রওজা শরীফ মোদের দেখা হলো না। দেখা হয়েছে আমাদের? হয় নাই। কবি বলছেন, নবী রওজা শরীফ মোদের দেখা হলো না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে কথা বলছিলাম, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে আরশ মহল্লায় গিয়ে এই নামাজটি উপহার দিয়েছেন যে নবী, আপনি এই নামাজটা আপনার উম্মতের জন্য গিফট হিসাবে, হাদিয়া হিসাবে, উপহার হিসাবে আপনি যান। আপনার উম্মতরা ঠিক মতো যদি নামাজ পড়তে পারে, আমি তাদের জন্য জান্নাতে রেডি করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন, লাইনবদ্ধ করে দাঁড়িয়ে দিবেন, কাতারবদ্ধ করে আল্লাহ দাঁড়িয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একে একে ডাকবেন, এবার তুমি এসো, এবার বান্দা তুমি এসো, এবার তুমি এসো। সকলকে ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম হিসাব নেবেন। বুখারী শরীফের হাদিস, আউয়ালু ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি বিন আমালিহি সালাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কাছে ডাকার পর ডাক দিয়ে বলবে, বান্দা তোমার আমলনামাটা বের করো। আমলনামাটা বের করা হবে, খোঁজা হবে, পৃষ্ঠা উল্টানো হবে, দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা জীবনে কতদিন তুমি বেঁচে ছিলে, আর কতটুকু দিন নামাজ আদায় করেছো, তুমি হিসাব দাও। নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে তুমি যদি দিতে পারো, বাকি সব হিসাব তোমার কমপ্লিট। আর নামাজের হিসাবকে যদি ঘাটতি হয়ে যায়, বাকি সব হিসাবে সে বরবাদ হয়ে যাবে। আল্লাহ প্রথমেই ডাক দিয়ে বলবে, বান্দা নামাজ পড়েছিলে তো? আমল নামা খোলা হবে, পৃষ্ঠা উল্টানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই। দুনিয়াতে সে 60 থেকে 70 বছর বেঁচে ছিল, মাত্র কোটি কোটি ওয়াক্ত তার উপরে নামাজ ফরজ ছিল, মাত্র কয়েকটু পড়েছে, সবই বাদ। আল্লাহ বলবে, বান্দা কই তোমার নামাজ? সবই তো বাদ বান্দা, সবই তো খালি, ঘর তো সবই খালি। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, কিন্তু গুনার ঘর তো খালি নাই। শুধু সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জুয়ার গুনাহ, মদের গুনাহ, জেনার গুনাহ, মোবাইলে অশ্লীল ভিডিও দেখার গুনাহ, গুনার ঘরগুলো সবই তো সব পূরণ। বান্দা নামাজের ঘরগুলো খালি। সেদিন বলুন কি বলবেন? সেদিন আমরা কি জবাব দেব? আল্লাহ যদি বলে, বান্দা এই আমল নামা নিয়ে আমার ওই জান্নাত তোমার যেতে পারবে না, তোমার যোগ্যতা নাই ওই জান্নাতে যাওয়া, বলুন তো সেদিন আমাদের কি হবে? সেজন্য নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কোন সময় আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছাকাছি কোন সময় পাওয়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। মানুষ যখন সিজদায় পতিত হয়ে যায়, বান্দা আর আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না, আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে, আল্লাহর কাছাকাছি চলে যায়। বলুন তো সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সিজদা দেয়, তাহলে আল্লাহর মান ইজ্জত কি বাড়বে?
বাড়বে না। যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর মান ইজ্জত কমে যাবে? কমবে ভাই? কমবে না। কারণ দুনিয়াতে হাজার মাখলুকাত আছে, তারা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, মাথার উপরে যতগুলি তারকা রাজি আছে, দুনিয়াতে যতগুলো গাছপালা আছে, এগুলো সকলেই আমি আল্লাহকে সেজদা দেয়। বান্দা তুমি সেজদা না দিলে আই এম ডোন্ট কেয়ার, আমি কিচ্ছুই মনে করি না। আমার হাজার হাজার আমার মাখলুকাত আছে, তারা আমাকে প্রতিনিয়তই তারা সেজদা করে। তুমি সেজদা করলে তোমার ইজ্জত বাড়বে, তুমি সেজদা না করলে তোমার ইজ্জত মান সম্মান তুমি কমে যাবে। এজন্য সেজদার এত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একই প্ল্যাটফর্মে হাজির করবেন, একই জায়গায় হাজির করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা তোরা সেজদা দে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 68 নম্বর সূরা সূরাতুল করামে 43 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে ডাক দিয়ে বলে বান্দারা তোরা আমাকে সেজদা দে। যারা দুনিয়াতে আজান হলে যারা মসজিদে গিয়ে সেজদা দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শোনার পর তারা সেজদায় পতিত হয়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, তাদের কোমরগুলো শক্ত হয়ে যাবে, লোহার মতো কাঠের মতো শক্ত হয়ে যাবে। চেষ্টা করবে সেজদা দেওয়ার, রুকু দেওয়ার, কিন্তু তারা পারবে না। তখন তার অবস্থাটা কি হবে বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থাটা এমন হবে, তাদের চক্ষুগুলো লজ্জিত হবে, অপমানিত হবে, মনে হবে মাটি ফেটে যাক, মাটির ভিতরে ঢুকে যাক, এমন তাদের পরিস্থিতি হবে। তাহলে সেদিন লজ্জিত হওয়ার আগে আগেই আমাদেরকে দুনিয়াতে নামাজ পড়তে হবে। নামাজের এত মূল্য। মুসলিম শরীফের একটি হাদিস শোনাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার কোটি কোটি বান্দা উম্মত থাকবে দুনিয়াতে, অথচ দুনিয়াতে হাজার হাজার নবী এসে তাদের তো উম্মত থাকবে, কিন্তু হাশরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনে নেবেন? মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুরুব মুআজ্জিলিনা মিন আসারিল উযু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রে শোনো, হাশরের ময়দানে আমার উম্মতরা যারা দুনিয়াতে কষ্ট করে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা নামাজ আদায় করেছে, ওই ওযুর জায়গা হলো কিয়ামতের দিন পূর্ণিমার বাতির মতো, পূর্ণিমার চাঁদের মতো, রেডিয়াম বাতির মতো, আলোর মতো সেগুলো জল জল করে জ্বলতে থাকবে। আমি তা দেখে দেখে আমার উম্মতকে টেনে টেনে তাদেরকে জান্নাত নিয়ে যাব। যারা দুনিয়াতে কষ্ট করে যারা ওযু করে ফজরের সময়, বলুন তো ঠান্ডার সময় ওযু করতে কষ্ট হয় না? আল্লাহ কিয়ামতের দিন তার বদলা দিবে, আপনার মনটা প্রাণটা ভরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনে টেনে তাদেরকে জান্নাত নিয়ে যাবে। ও ওযুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে টেনে টেনে বলবে যা উম্মত যা, জান্নাতের ভিতরে চলে যা। অনেক এমন মানুষ থাকবে তারাও কিনা নবীর উম্মত। অনেক মানুষ তারা বলবে ইয়া নবী, ওগো রাসূল, আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না না না, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, সরে যাও, আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। যদি তোমরা আমার উম্মত হতে, তাহলে তোমাদের ওই চেহারা দেখে আমি চিনে ফেলতে পারতাম, তোমাদের চেহারায় নূর থাকতো, আমি তোমাদেরকে চেহারা দেখে চিনে ফেলতে পারতাম। তোমরা আমার উম্মত নয়, তোমরা ঠিকমতো ওযু করো নাই, নামাজ পড়ো নাই, তোমার আমার কাছ থেকে দূর হয়ে চলে যাও। বলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দেয়, কে আমাদের জন্য সুপারিশ করবে? রহমতুল্লিল আলামিন তিনি যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, যা এখান থেকে চলে যা, তোরা আমার উম্মতের ভিতরে না, বলুন তো সেদিন অবস্থাটা কি হবে? কি অবস্থাটা হবে? সেই জন্য ফিরে আসি ভাই। আরই যাই হোক, নামাজ যেন আমাদের ছেড়ে না যায়। নামাজের বিষয়টা লম্বা যে বিষয়টা বলতে আরও 1 ঘন্টা সময় লাগবে। আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।